আব্দুল কাদের জিলানী কান্নার আওয়াজ শুনে তিনি তার সাগরেদকে বললেন, খাদেমকে বললেন, খাদেম কি হয়েছে? নদীর পারে কে যেন কান্না করে। তাও একজন বয়স্ক মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। আব্দুল কাদের জিলানী খাদেমকে বললেন, দেখো না ওই মহিলা কোনো বিপদে আছে কিনা, কারণ মানুষের বিপদে ধারানো এটাও তো একটা ভালো কাজ। আল্লাহওয়ালা যারা হয় তারা মানুষের সুখে সুখী হয়, মানুষের কষ্টে তারা দুঃখ পায়, এটাই তো আল্লাহওয়ালাদের একটা গুণ। আব্দুল কাদের জিলানী ডেকে বলেন, খাদেম একটু গিয়ে দেখো না মহিলার কি সমস্যা। খাদেম দৌড়ে গেছে, গিয়া দেখে মহিলা নদীর পারে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। এজন্য মহিলার অন্তরে একটা কষ্ট, মহিলার অন্তরে যেন আগুন জ্বলতেছে, কি যেন এক কষ্টে মহিলা কান্না করতেছে। মা কি হয়েছে গো মা, এইভাবে কেন আপনি কেন কান্না করতেছেন? মা কি সমস্যা আমাকে একটু কি বোঝায় বলা যায়? মহিলা তখন বলে, বাবা রে আমি যে তোমাকে বলবো সে তো এক ঘটনা, সে তো এক ইতিহাস, একটু সময় কি তুমি আমাকে দিতে পারবে? তাহলে অন্তত আমি আমার এই ঘটনাটা তোমাকে শোনাইয়া আমার অন্তরের মধ্যে একটু প্রশান্তি লাভ করব। মাগো আপনি টেনশন করেন না মা, আপনি আমাকে বলেন কি হয়েছে। মহিলা ডাক দিয়ে কয়, বাবা আজ থেকে প্রায় 12 বছর আগে এই নদীর সঙ্গে আমার একটা ইতিহাস জড়িত আছে। আমি আজ থেকে প্রায় 12 বছর আগে আমি আমার একটা মাত্র সন্তান ছিল, একে তো আমার স্বামী বহু আগে মারা গেছে। একটা মাত্র সন্তানকে আমি বড় কষ্ট করে বড় করেছি। সন্তান যখন উপযুক্ত হয়েছে, সন্তানকে আমি বিবাহ করানোর জন্যে এই যে নদী দেখতেছ, নদীর ওই পারে একটা সুন্দর গ্রাম, ওই গ্রামে সন্তানের জন্য একটা সুন্দর বউ আমি দেখেছি, সুন্দর একটা পাত্রী দেখেছি। ওই পাত্রীর সঙ্গে, ওই মেয়েটার সঙ্গে আমি আমার সন্তানের বিবাহ আমি ঠিক করেছি। বিবাহ ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে আমার এলাকা থেকে বরযাত্রী সহ একটা নৌকা নিয়ে ওই পাড়ে গিয়েছে। আমার ছেলেকে বিবাহ পড়ায়া তারা নতুন বউ নিয়ে আবার যখন বাড়ির দিকে রওনা করেছে, ওরে বাবা বাড়ির দিকে রওনা করার পরে প্রতিমধ্যে হঠাৎ করে নৌকাটা ডুবে গেছে। নৌকা ডুবি বরযাত্রী সহ আমার সন্তান সহ আমার নতুন বউ সহ ছেলের বউ সহ যারা ছিল সবাই মারা গেছে। এক একই সবাই মৃত্যুবরণ করেছে। আমি আজও পর্যন্ত সেই দৃশ্যের কথা আমি বলতে পারি না, কারণ মা তার সন্তানকে কেমনে বলতে পারে? একে তো আমার বড় স্বপ্ন ছিল আমার সন্তানকে বড় করে, সন্তান একদিন বড় কিছু হবে, সন্তান তার পারিবারিক জীবনটা সুন্দর করে চালাবে। আমি মায়ের দুঃখে এসে একদিন আমার পাশে দাঁড়াবে। দুঃখ দূর হবে দূরের কথা, বরং আমি আরো দুঃখী হয়ে গেলাম। আমার স্বামী নাই গো, আমার ছেলে ছিল, আমি আমার ছেলেটাকে হারাইছি। নতুন একটা বৌমা আমার ঘরে আসার কথা, সেটাও আমার কপালে নসিব হইল না। এই জন্য নদীর পাশে এসে এখনো পর্যন্ত আমার সেই স্মৃতির কথা যখন স্মরণ হয়, তখন আজও পর্যন্ত আমি চোখের পানি টিকায় রাখতে পারি না। আমার অন্তরে বড় কষ্ট হয়, আমার অন্তরে বড় আঘাত লাগে। ওই আঘাতের কারণে আমি যখন আঘাত লাগে তখনই আমি হাউমাউ করে চিৎকার করে কান্না করি। আব্দুল কাদের জিলানী কত বড় ওলি! আরে যুবক ভাই, সাধারণ কোন ওলি না, যিনি ছিলেন বড় পীর গাউসুল আজম, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া। আব্দুল কাদের জিলানীর সঙ্গে যে খাদেম থাকে
খাদেমও তো পীর সাহেবের আদর্শের অনুসারী হয়। খাদেম যখন এই ঘটনা শুনেছে চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার ভাইরা, অথচ আমাদের অবস্থা হলো এরকম। আমরা যদি কোনো মানুষ দুঃখে থাকে তার দুঃখের সংবাদ আমরা শুনি, আমরা খুব বেশি খুশি হই। এজন্যই তো কিতাবের মধ্যে লিখেছে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল খিজির অথবা খাজির। খিজির অথবা খাজির, তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় পরেজগার। খিজির অথবা খাজিরের কাছে গিয়ে যদি কেউ কোনো কিছু বলতো, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত বাড়িয়ে যদি মহান আল্লাহর কাছে কিছু চাইতেন গো আল্লাহর বান্দা, কিছু চাইতে দেরি হইতো, আবার আল্লাহর দরবারে ডাইরেক্ট তার চাওয়া পাওয়া মঞ্জুর হতে দেরি হইতো না। কিতাবে লেখে এই ব্যক্তির সন্ধান পায়া এক লোক একদিন খিজির অথবা খাজিরের কাছে গিয়া বলতেছে, ওকে আল্লাহর ওলি, আপনি যে দোয়া আল্লাহর কাছে করেন এই দোয়াই তো ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। খিজির, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। কেউ কেউ বলেন তিনি পয়গম্বর, তবে সহি বিশুদ্ধ বর্ণনা হলো তিনি কোনো পয়গম্বর ছিলেন না। গিয়া বলে, আপনি একজন বড় লোক মানুষ, লোকটা বড় হিংসুক, লোকটা বড় হিংসুক। আমার পানের ভাইরা, এই লোকটা গিয়া খিজির অথবা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। আমার পাশের বাড়ির লোকটা, আমি যেই পরিমাণ না বড় লোক তার চেয়ে দেশে আরো বেশি বড় লোক, আল্লাহ যদি তাকে একটা বাড়ির মালিক বানায়, আল্লাহ যেন আমাকে পাশাপাশি দুইটা বাড়ির মালিক বানায় দেয়। সে যেন সব সময় আমার পিছনে থাকে। সে যদি একটা মার্কেটের মালিক হয়, আমি যেন দুইটা মার্কেটের মালিক হইতে পারি। সে যদি একটা দোকানের মালিক হয়, আমি যেন দুইটা দোকানের মালিক হতে পারি। আপনি সেই দোয়াটা একটু করে দিন। মুস্তাজাবুদ দাওয়া, বুজুর্গ ব্যক্তি, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিনি দোয়া করে দিলেন, প্রভু গো, এই লোকটা আমার কাছে যে আশা নিয়ে এসেছি তুমি তার আশা পূর্ণ করো। এবার লোকটা বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে দেখা যায় পাশের বাড়ির লোকটা একটা বিশাল বাড়ির মালিক হয়ে গেছে। আল্লাহর সাথে সাথে তাকে দুইটা বাড়ির মালিক বানায় দিছে। কিছুদিন পরে আবার দেখা যায় তার পাশের বাড়ির লোকটা বিশাল বড় একটা মার্কেটের মালিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা মার্কেটের মালিক বানায় দিয়েছে। আবার কিছুদিন পরে দেখা যায় পাশের বাড়ির লোকটার একটা পা ভেঙে গেছে, অবশ হয়ে গেছে। লোকটা তাকায় দেখে দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এখন তার দুইটা পা অবশ হয়ে গেছে, দুই পা অবশ হয়ে গেছে, দৌড়ায় গেছে। আমার ভাইরা, খিজির অথবা খাজির আলাইহিস সালামের কাছে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন? আমি তো আর এই কথা বলি নাই, আল্লাহ যদি তার ঠ্যাং একটা অবশ করে দেয়, আমার যে দুইটা অবশ হয়ে যাব। আমি কইছি তার যত ভালো জিনিস, যত সম্পদের মালিক হইব, আমি যেন তার চেয়ে ডাবল হই। এখন তো দোয়া এমনভাবে কবুল হয়েছে, হে একটা বাড়ির মালিক, আমি দুইটা বাড়ির মালিক। হে একটা দোকানের মালিক, আমি দুইটা দোকানের মালিক। হ্যাঁ একটা বিল্ডিংয়ের মালিক, আমি দুইটা বিল্ডিংয়ের মালিক। তার একটা পা অবশ হয়ে গেছে, আমার দুইটা পা অবশ হয়ে গেছে। হুজুর বলে, অপেক্ষা করো, দোয়ার পাওয়ার কি দেখছো? কিছুদিন পরে আরো কঠিন কোনো কিছু দেখতে পারো। এমনি দেখা যায় কিছুদিন পরে তার পাশের বাড়ির লোকটা অন্ধ হয়ে গেছে, 1 চোখ অন্ধ, আর এখন তার 2 চোখ অন্ধ। ওই শ্রেণী কারবার। আমার প্রাণের ভাইরা, আমাদের সমাজে এমন লোক আছে, অন্য লোকের দুঃখ দেখলে সে খুব বেশি খুশি হয়, আর সুখ দেখলে সে খুব বেশি কষ্ট পায়। ভাইরা লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানীর খাদেম যেই মুহূর্তে মহিলার ইতিহাস শুনেছি, মহিলার চোখের পানি দেখে সেও কান্না শুরু করছে, দৌড়ায় গেছে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে দৌড়ায় গেছে। আব্দুল কাদের জিলানীর কাছে দৌড়ায় গিয়া ডাক দেয়া বলতেছে, হুজুর হুজুর, আপনি যে আমাকে পাঠাইছেন এই মহিলার ইতিহাস, এই কারণে মহিলা কান্না করে 12 বছর হয়ে গেছে। মহিলার একটা মাত্র সন্তান ছিল গো, ওই সন্তানটাকে মহিলা নতুন বউ দেখে বিবাহ করানোর জন্য বরযাত্রী সহ নৌকা দিয়া বরযাত্রীকে ওই পারে পাঠাইছে। বউ সহ আর মহিলার সন্তান সহ নদীপথে পুনরায় যখন তারা বউ নিয়ে নতুন নববধূ নিয়ে আসতেছিল, এমন ভাবে উত্তাল ঢেউ শুরু হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে নদীতে নৌকাটা মুহূর্তের ভিতরে ডুবে বরযাত্রী সহ সবাই মারা গেছে।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি কথা শুনে আল্লাহ বলা লোক তো তিনিও খুব বেশি কষ্ট পাইলেন। আব্দুল কাদের জিলানী তিনি তার খাদিমকে ডাক দিয়ে বললেন, টেনশন নাই। তিনি কিছুক্ষণ পরে মোরাকাবায় চলে গেলেন। মোরাকাবা মানে হলো আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মোরাকাবায় মগ্ন হয়া তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন। প্রভু, আপনি তো পারেন এই বরযাত্রী সহ নতুন বউ সহ আল্লাহ ওই মহিলার সন্তান সহ আবাইকে আবার সবাইকে নদীর মাঝখান থেকে নৌকা সহ আপনি উঠানোর ক্ষমতা আপনার আছে। আব্দুল কাদের জিলানী যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ডাইরেক্ট কবুল করে নিলেন। কারণ তিনি তো সাধারণ কোনো ওলি ছিলেন না, তিনি ছিলেন ইমামুল আউলিয়া, তিনি ছিলেন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমার ভাইয়েরা, এটা তার কোনো পাওয়ার না, তার কোনো ক্ষমতা না, এটা আল্লাহর পাওয়ার। আল্লাহ মরা মানুষকে জীবিত করতে পারে। আমরা অনেক সময় বলি এটা মনে হয় আব্দুল কাদের জিলানীর পাওয়ার। না না না, আব্দুল কাদের জিলানী মৃত্যু মানুষকে জীবিত করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যে আল্লাহ সমুদ্রের নিচে ডুবায়া বরযাত্রী সহ ওই নতুন জামাই সহ সবাইকে যে আল্লাহ ডুবায়া নদীর পথে আল্লাহ নৌকা সহ ডুবায়া মেরেছিলেন, সে আল্লাহর ক্ষমতা আছে। আবার নৌকা সহ বরযাত্রী সহ আল্লাহর উঠানোর ক্ষমতা আছে কিনা নাই, এই বিশ্বাস রাখতে হবে। এটা দুনিয়ার কোনো পীর মাশায়েখের ক্ষমতা না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট একটা সময় মহান আল্লাহ পৃথিবীর সকল মানুষকে আবার আমার আল্লাহ একত্রিত করবেন কিয়ামতের মাঠে। আমরা যে মরে যাব, আমরা মরে যাওয়ার পরেই আমাদের জীবন শেষ না। আমরা মরে যাব, কিছু মানুষ বলে মরে যাব, পচে যাব, গলে যাব। হাসরের মাঠে আমার আল্লাহ মনে হয় আমাদেরকে আর উঠাতে পারবে না। না না না, হাসরের মাঠে আমার আল্লাহরই ক্ষমতা আছে গো। আমার আল্লাহ হাসরের মাঠে সকল মানুষকে আবার উঠাবেন, এই বিশ্বাস কিন্তু রাখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে এই জন্য বড় চমৎকার করে আল্লাহ নিজেই প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো নাকি আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? দুনিয়াতে মন চাহে জিন্দেগি করবা, আর হাসরের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে না। আমার মায়েরা, এমন অনেক লোক আছে, ওরা দেখবেন স্লোগান দেয় আর বলে, এরা বড় সুন্দর করে বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি তাদের কি বলি, আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটাও চিন্তা করো। না না না, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা নিষ্প্রয়োজনে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তোমরা কি ধারণা করেছ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আবার আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না? এই ধারণা তোমাদের ভুল, চরম ভুল। এই ধারণা করলে হবে না। তোমাদের সবাইকে আবার আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ভাইরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী মহান আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, তুমি তো পারো এই
নদী সহ বরযাত্রী সহ ওই বয়স্ক মহিলার বাচ্চা সহ আবার নদী থেকে জীবিত করে ওঠাইতে আব্দুল কাদের জিলানী দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী নদীর কাছে গিয়ে শুধুমাত্র বলেছিলেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা দাঁড়ায় যাও। সাথে সাথে দেখা গেছে নদীর ভিতরে বরযাত্রী সহ যে নৌকা ডুবেছিল ওই নৌকা মুহূর্তের ভিতরে নদীর উপর থেকে একদম সকল মানুষ আবার জীবিত হইয়া দাঁড়ায় গেছে। আর আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক তাকে এরকম ক্ষমতা দিয়েছিলেন। এটা আমার আল্লাহর ক্ষমতা। মনে রাখবেন, ওলিদের নিজস্ব কোনো পাওয়ার না, ওলিরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনের ভিতরে এজন্য বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ডেকে বলে, সাবধান, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, তাদের উপর কোনো টেনশন নাই, এদের চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো পেরেশানি নাই। এজন্য বলছিলাম আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থা থেকে তিনি ওলি হয়েছিলেন আমার ভাইরা। এমনকি মায়ের পেট থেকেই তো তিনি কোরআনের 18 পারা হাফেজ হয়ে তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বয়স মাত্র 4 বছর। মা উম্মুল খায়র ফাতেমা নবীজির বংশধর ছিলেন, হুসাইনের বংশধর ছিলেন। চিন্তা করেন, রসুলের বংশধরের লোকেরা তো সাধারণ না। আব্দুল কাদের জিলানীর মা তো সাধারণ কোনো মা না। এমন মা ছিলেন আব্দুল কাদের জিলানীকে ছোট্টবেলা তিনি যখন নদীতে নিয়ে গেছিলেন, তার আরেকটা ছেলে সন্তান ছিল, ওই সন্তানটাকে গোসল করাবেন। হঠাৎ করে নদীর ভিতর থেকে বিশাল বড় একটা কুমির আব্দুল কাদের জিলানীকে টান মেরে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী কুমিরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, চিনসনি চিনসনি কুমির চিনসনি, আমি হলাম আব্দুল কাদের জিলানী। আর আমার কুমিরের কোনো পাওয়ার নাই, কোমরের কোনো ক্ষমতা নাই। ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে ঢুকানো হয়েছিল, মাছ ইউনুস নবীকে তার পেটে ঢুকিয়েছিল। কিন্তু ঢুকানোর পরে ইউনুস আলাইহিস সালাম এমনভাবে মাছের পেটে ছিলেন, একটা গ্লাসের ভিতরে যদি একটা ছোট বাচ্চাকে রাখা হয়, ছোট বাচ্চা যেমন চতুর্দিকে সব কিছু দেখতে পারে, ইউনুস নবী অবস্থায় ছিলেন, তিনি সব কিছু দেখতে পারতেন সমুদ্রের নিচে কোন অবস্থা। বাইরে আমার আব্দুল কাদের জিলানীকে কুমির নিয়ে রাখতে পারল না। কুমির তার পেটের ভিতর থেকে আবার ছেড়ে দিয়েছে। ছেড়ে তো দিবেই। আব্দুল কাদের জিলানীর মা সাধারণ কোনো মা ছিলেন না। ছোট্ট অবস্থায় আব্দুল কাদের জিলানীকে উস্তাদজির কাছে নিয়ে গেছেন পড়ানোর জন্য। ওই যুগে 600 দিরহাম দিয়া, 1-2টা দিরহাম না, ওই যুগে 100 আর 200 দিরহাম দিয়া মানুষ বিবাহ করতে পারত। 600 দিরহাম দিয়া তার ছেলেকে আব্দুল কাদের জিলানীকে তিনি মক্তবে ভর্তি করা দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর মা ডেকে ডেকে বলছে, উস্তাদজি, ও উস্তাদজি, আপনি আমার সন্তানটাকে আপনার মতো বড় আলেম বানাবেন, বড় হাফিজুল কোরআন বানাবেন। আব্দুল কাদের বাবা, ঠিক আছে, আমি তোমাকে ভর্তি করে নিলাম। ভর্তি করা হলো। পরের দিন দেখা যায় আব্দুল কাদের জিলানীকে উস্তাদজি তিনি কায়দা পড়াবেন, আলিফ বা তা পড়াবেন। আব্দুল কাদের জিলানীকে কায়দা দেওয়া, হ্যাঁ আব্দুল কাদের জিলানী তুমি পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী সেই মুহূর্তে আলিফ, উস্তাদজি বললেন তুমি পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, উস্তাদজি আমি জানতে চাই আলিফকে মানা क्या है। উস্তাদজি আলিফের অর্থ কি? উস্তাদ ডেকে বলেন, আলিফের আবার অর্থ হয়নি। ছোট বাচ্চা 4 বছরের সন্তান কেমন ওলি হয়ে মায়ের পেট থেকে এসেছিলেন। ডেকে ডেকে বলে, হুজুর সেই আলিফের অর্থ নাই, আলিফ পড়ে কি লাভ। আব্দুল কাদের জিলানী এবার পড়তে শুরু করলেন। পড়ে পড়ে এবার আব্দুল
কাদের জিলানী উস্তাদজিকে বললেন, উস্তাদ আপনি অর্ডার দিলে আমি বলবো আলিফের অর্থ কি? উস্তাদজি বললেন হ্যাঁ বলো। তিনি বলেন আলিফের অর্থ হচ্ছে আল্লাহ। আল্লাহ লিখতে গেলে আলিফ সর্বপ্রথম লিখতে হয়। এরপরে উস্তাদজির সামনে বললেন আলিফ লাম মিম শুরু করলেন। লামেরও একটা অর্থ আছে, লাম মানা হলো জিবরিল, মিম মানা হলো মুহাম্মদ। উস্তাদজি বড় আশ্চর্য হয়ে গেলেন। হুজুর বললেন আলিফ পড়ো। আব্দুল কাদের জিলানী পড়তেছেন আলিফ লাম মিম, শুধু পড়েন তা না, তিনি তরজমাও জানেন, অর্থও জানেন। এভাবে পরে পরে আব্দুল কাদের জিলানী 18 পারা উস্তাদজির সামনে শোনাইছেন। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য হইয়া পরাধীন উস্তাদ তার ছেলেকে নিয়ে গেছে মায়ের কাছে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেছে মায়ের কাছে। মা দরজায় নক করার সাথে সাথে মা তো টেনশনে পড়ে গেছে, কিরে আমার ছেলে কি চলে আসলো কিনা? উস্তাদ আমি যে ছেলেকে রেখে আসলাম কোনো বিয়াদবি করছে কিনা? উস্তাদ ডাক দেয়া কয় না, আমি জানতে চাই আপনার সন্তানকে আমি পড়াবো। কি পড়াবো? সে তো এমন পড়া আমাকে শোনাইছে, আলিফ বলতি একসাথে 18 পারা সে আমাকে শুনিয়ে দিয়েছে। এই 18 পারা সে কখন মুখস্থ করেছে? উস্তাদ তখন মা ডাক দেবে, উস্তাদজি এই 18 পারা তো সে আমার পেটে থাকা অবস্থায় মুখস্থ করেছে। আমি যখন পেটে ছিলাম, আমার পেটে যখন ওই সন্তান আব্দুল কাদের ছিল, তখন আমি আমার সন্তানকে পেটে নিয়ে বারবার আমি 18 পারা কোরআন পড়তাম। এমনকি 18 পারা এত বেশি পড়তাম, আমি যখন সন্তান আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, হওয়ার পরে আমি যখন আমার সন্তানকে স্তনের ভিতরে মুখ লাগাইয়া দুধ পান করাইতাম, তখন আমি এক স্তনে দুধ পান করাইতে গিয়া মুখ যখন আব্দুল কাদের লাগাইয়া রাখতো, আমি কোরআন শরীফের 9 পারা এক স্তনে দুধ পান করা অবস্থায় আমি পড়তাম। দ্বিতীয় স্তনে যখন আবার মুখ লাগাইতো আমি আবার 9 পারা পড়তাম। এই যে 18 পারা আমি এইভাবে কোরআন পড়েছি। আব্দুল কাদের 18 পারা শুনে শুনে কোরআনের হাফেজ হয়ে গেছে। ভাইরা আমার, মা এবার আল্লাহ তাআলার বড় শুকরিয়া আদায় করলেন। আব্দুল কাদের জিলানী মাত্র কয়েকদিনে বাকি কোরআনের অপর অংশ তিনি মুখস্থ করে ফেললেন। 6 বছর বয়সে মা আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহওয়ালা হয়ে উঠলেন। মা আব্দুল কাদেরকে 40টা দিরহাম দিলেন দিনী ইলম শিক্ষা করার জন্য। তিনি যখন তাকে বাগদাদে পাঠায় দিয়েছেন, মা আব্দুল কাদের জিলানীর বগলের নিচে একটা পকেট কেটে আব্দুল কাদের জিলানীর বগলের নিচে একটা পকেট সেলাই করে মা দিয়া 40টা দিরহাম দিয়া বললেন, বাবারে তুমি যাও, সাবধান, তোমাকে যদি ডাকাত দলের সদস্যরা আটকায় ফেলে রে বাবা, সাবধান, তুমি মিথ্যা বলবে না। আব্দুল কাদের জিলানী কাফেলার সঙ্গে ছুটে চলছেন বাগদাদের দিকে। কাফেলার লোকদেরকে ডাকাত আটকায় ডাকাতি করতেছে। ছোট্ট বালক আব্দুল কাদেরের কাছে আসে, এসে জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে কিচ্ছু আসেনি? ওরা তো ভাবছে আব্দুল কাদের জিলানী বলবে না না না, কিন্তু না, আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার কাছে বগলের নিচে একটা ছোট্ট পকেট আছে, মা সিলাই করে দিয়েছেন, ওই পকেটে 40টা দিরহাম আছে। ওরা বড় আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি তো চাইলে মিথ্যা বলে বাঁচতে পারতা, কিন্তু ছোট্ট আব্দুল কাদের জিলানী ছোট্টবেলায় এত বুঝ আল্লাহ তাকে দিয়েছে। আব্দুল কাদের জিলানী ডাকাত দলের সদস্যদের ডেকে ডেকে বলে, না না না, আমার মা বলেছি ডাকাত যদি তোমাকে আটকায় ফেলে এর বড় মিথ্যা কথা বইল না, কারণ মিথ্যা বলা মহাপাপ। ডাকাত দলের সদস্যরা কয়, হায় হায় রে, ছোট্ট একটা মানুষ যদি তার ভিতরে এমন আল্লাহর ভয় ঢুকে যায়, মিথ্যা বলা যাবে না। তাহলে আমরা মানুষকে ধোঁকা দিয়া, মানুষের সঙ্গে সব সময় মানুষকে কষ্ট দিয়া ডাকাতি করি। আমরা আল্লাহর কাছে কি বলবো? জনসমাজের সামনে আমরা মিথ্যা বলে বলে জীবন বাঁচানোর চেষ্টা করি। আমরা এখন থেকে আর গুনাহ করব না, আমরা গুনাহ ছেড়ে দিলাম। ওরা সবাই ডাকাত দলের সদস্যরা ডাকাতের প্রধান নেছে আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে হাত রেখে ক্ষমা চেয়ে তারা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। এই ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বাস।